নমস্কার বন্ধুরা, অরুন্ধতির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি দুধ দিয়ে মালপোয়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে প্রত্যেকবার বানাই সেইভাবেই আপনাদেরকে এই রেসিপিটা শেয়ার করছি। এখানে আমি একটা বড় কাচের বোল নিয়েছি, আর তার মধ্যে এখানে 1 কাপ বড় কাপের ময়দা নিয়েছি, আর এখানে এই বাটিটা মানে 250-র একটু বেশি দুধ নিয়েছি, আর 1 কাপ চিনি নিয়েছি, আর 1 মুঠো কিশমিশ নিয়েছি। এই কটা জিনিস দিয়েই কিন্তু আমি আজকে মালপোয়া রেসিপিটা বানাবো। আমি এখানে সুজি বা চালের গুঁড়ো কিছু অ্যাড করব না, পুরোটাই ময়দা দিয়েই বানাবো। এখানে আমি ময়দাটা প্রথমে দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণটা যেমন বানাবেন সেরমভাবে দেবেন। যদি বেশি বানান, আমার এইটাতে 25-30টা মতো হবে। তো এখানে আমি চিনিটা আর কিশমিশটা দিয়ে দিলাম। আর দুধটাকে আমি একসাথে দেব না, আমি এখানে অল্প অল্প করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। তার জন্য আমি প্রথমে অল্প করে দুধ দিয়ে এটাকে মিক্সড করব, তারপরে আবার যেমন পরিমাণ লাগবে সেইভাবে দুধটা আমি এর মধ্যে দেব। এইভাবে ভালো করে নেড়ে দুধটাকে আস্তে আস্তে মিশিয়ে নেব। এটা একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো হয়। আর এটা আমি রসের মধ্যে দিয়ে বানাবো। এটাকে ভালো করে মিক্সড করে নিয়ে তারপরে একটা এরকম পেস্ট বানাবো। তবে এখনও যথেষ্টই পুরু রয়েছে, সেজন্য এখনও আরও দুধ লাগবে। এবার এইভাবে পুরো ব্যাটারটাকে আমি তৈরি করে নেব। আর এই ব্যাটারটা তৈরি করে নিয়ে আমি এটাকে এখন 5 মিনিট মতো রেস্টে রেখে দেব। তারপরে আমি চিনির রসটা ততক্ষণে বানিয়ে নেব। দেখুন এইভাবে এই ব্যাটারটা তৈরি করে দুধ খানিকটা রয়ে গেল, যদি প্রয়োজন পড়ে তাহলে আমি এটা দেব। এখানে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, আর এখানে আমি যে বাটিতে মেপে ময়দা দিয়েছিলাম সেই বাটির মেপেই 1 কাপ চিনি দিয়ে দিলাম। আর এখানে একটা তেজপাতা আর একটা ছোটো এলাচকে থেতো করে দিয়ে দিলাম। আর ওই বাটিটার মাপেই মানে ওই বাটিটার মাপেই আমি কিন্তু জলটাও দেব। আর রসটা খুব পুরু হবে না, একটু পাতলার মতো হবে, জাস্ট যে তার আসার যে আমাদের যে একটা জেলি জেলি মতো হয়, ঠিক তার আগের পর্যায়ে আমি রসটা তৈরি করে নেব। এখন এটা হোক কিছুক্ষণ, আর এদিকে আমি আর একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তারপরে আমি একে একে মালপোয়াগুলো ভেজে নেব। আর এদিকে রসটাও বেশ জাল উঠেছে, এটা এখন ফুটতে থাকুক, এখনও পুরোপুরি হয়নি। আর এদিকে আমার এই ব্যাটারটা নিয়ে আমি এবার আস্তে আস্তে ছোটো ছোটো করে একটা একটা করে মালপোয়া ভেজে তুলে নেব। তেলটাও গরম হয়ে এসছে, আর এদিকে চিনির রসটাও বেশ ভালো করে ফুটে গেছে। এবার যখন রসটা হয়ে যাবে তখন গ্যাসটা অফ করে একটা করে ভেজে তার মধ্যে আপনারা দিয়ে দিতে পারেন, কিন্তু আমি এটা সেইভাবে দেব না। আমি একটা একটা করে বানিয়ে পুরোটা বানিয়ে তারপরে রসটা শেষে দেব। এইভাবে ছোটো ছোটো করে লুচির মতো করে ভেজে তুলে নেব। আর এগুলো একদম পাতলা হবে, আর একদম যখন রসে ফেলা হবে তখন একদম তুলতুলে নরম হয়ে যাবে, আর খেতে কিন্তু খুব ভালো লাগবে। আমার বাবা ভীষণ পছন্দ করতো, প্রতি বছরই আমাকে একবার কি দুবার এটা বানাতেই হতো। এখন বানাতে গেলে পরে মনটা খারাপ হয়। যাই হোক, এটা আমি আপনাদেরকে রেসিপিটা শেয়ার করব বলেই বানালাম। দেখুন এইভাবে লালচে করে প্রত্যেকটা একটা একটা করে আমি ভেজে নেব মালপোয়াগুলো। অনেকে নারকেল কোড়া বা সুজি এইসব দেয়, এটার মধ্যে কিন্তু আমি যেহেতু রস দিয়ে বানাবো, আমি এটার মধ্যে আর কিছুই দেবো না, শুধু এই পুরোটাই ব্যাটারটা দুধ দিয়ে যেমন আপনাদেরকে দেখালাম ওই দুধ দিয়ে আর কিশমিশটা দিয়েই আমি এটা বানাবো। দেখুন রসটা আমার এটা হয়ে গেছে। এবার আমি চিনি, এবার দেখুন আপনাদেরকে দেখালে আপনারা বুঝতে পারবেন। দেখুন খুব পুরু করিনি, অথচ একটু ঠান্ডা হয়ে যাবে যখন, তখন একটুখানি ঘনত্বটা বেড়ে যাবে।
আমি আবার আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে ছোট ছোট করে। আবার যদি মনে করেন যে আপনারা পাশে পাশে আরও 2-4টে করে দিয়ে 3-4টে করে ভেজে তুলতে পারবেন, তাহলে কিন্তু আপনারা একসাথে 4-5টা করে দিয়েও তুলতে পারেন, তবে লেগে যাবে না তার জন্য। তবে একটু শেপটা অন্যরকম হবে, কোনোটা হয়তো একটু সাইড থেকে হয়ে যাবে। আমি এবার এই রসটা দেখে নেব, রসটা কিন্তু পুরোপুরি একদম রেডি হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি একবার, প্রচণ্ড গরম তাও হাত দিয়ে, এই যে তার তার যেটা হয় সেটা আসেনি। এবার আমি কিন্তু একটা চ্যাটচ্যাটে ভাব এসছে, সেই জন্য আমি এবার গ্যাসের ফ্লেমটাও অফ করে দেবো। আর এদিকে এইভাবে প্রত্যেকটা দেখুন লুচির মতো কিন্তু একদম ফুলে গেছে। প্রত্যেকটা মালপোয়াকে আমি ভেজে নেব। এদিকে রসটা আমার হয়ে গেছিলো, তখন বন্ধ করে দিয়েছিলাম। এবার আমার যেগুলো সব ভাজা হয়ে গেছে সেই জন্য আমি রসটাকে একবার ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিয়ে এবার আমি এই মালপোয়াগুলোর উপরে দিয়ে দেবো। তখন রসটা বানিয়ে রেখে দিয়েছিলাম বলে একটু ঠান্ডা হয়ে গেছিলো। এটা একটু গরম দিলে পরে কিন্তু রসটা খুব ভালো করে এর মধ্যে ঢুকে যাবে, সেই জন্য আরেকবার ফুটিয়ে নিলাম। আর এইভাবে আমি মালপোয়াগুলো বানিয়ে নিলাম। এবার তেজপাতাটা আমি সরিয়ে দিলাম, আর এটাকে আমি 4-5 ঘন্টা রেখে দেব। আর রসটাও কিন্তু বেশ একটু চ্যাটচ্যাটে মতো হয়ে গেছে। এবার এটা কমপ্লিট হয়ে গেছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে সবার আগে নোটিফিকেশানটা আপনাদের কাছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন রান্নার ভিডিও নিয়ে। ধন্যবাদ।